ঠিক আছে দেখো, এই আর কোনো কথা নেই, চলো। কতটা হয় বলো? এফ থেকে মানে ই পর্যন্ত হয়ে গেছিল তাই তো? কই কত? 4-এর সি পর্যন্ত হয়েছে? আচ্ছা, তাহলে 4-এর ডি থেকে হবে। চলো 4-এর ডি ওই প্রথম প্রথম চ্যাপ্টারের অঙ্ক, চলো 4-এর ডি করে দেবো তো, সব করে দেবো, চলো 4-এর ডি দেখো, প্রথম চ্যাপ্টারের অঙ্ক দেখো, করো। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, তাই তো, ইজিক্যাল টু 0। ইজিক্যাল টু 0 হলে বীজ সমীকরণের বীজ দুটি -2 -3 হলে এ বি এর মান নির্ণয় করে। সমীকরণের দুটো বীজ আছে, কি কি আছে? একটা হলো -2 বীজ, তাই তো, দুটো বীজ আছে, কি কি বীজ? একটা হলো -2 আর একটা হলো কত 3, তাই তো। এই দুটো বীজ আছে থাকলে এ বির মান বার করতে বলছে। দেখো তাহলে সিম্পলি কি করব আমি, সিম্পলি যে যে মানগুলো দেবে শুনে নাও ভালো করে, এই সমস্ত অঙ্ক সহজ আছে, পেরে যাবে। যে মানগুলো দেবে -2 -3 একটা করে মান একবার করে বসাবো, ঠিক আছে। তাহলে প্রথম এই যে মানগুলো এগুলো কিন্তু এক্স এর মান, ঠিক আছে। তার মানে প্রথম আমি এই -2 মান বসাবো, তাই লিখবে এটা ধরুন 1 নম্বর সমীকরণ, আমি এটাকে 1 নম্বর দিলাম, তাহলে কি লিখবে 1 নম্বর সমীকরণে। আচ্ছা এটা কি বড় কোশ্চেন? যদি 2 নম্বর হয় তাহলে এত লিখতে হবে না, এটা কি বড় কোশ্চেন দিয়েছে? 2 নম্বরে আছে, তাহলে এত কিছু লেখার দরকার নেই, আমি তো লিখে দিচ্ছি, যদি 4 নম্বরে আসে সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু 2 নম্বরে এত কিছু লেখা দেবে না। 1 নম্বর সমীকরণে -x = -2 বসিয়ে পাই। যদি 4 নম্বর দেয় এরকম লিখবে, যদি 2 নম্বর দেয় এসব কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্ট লিখে দেবে। তাহলে -2 বসালে কি হবে বলো? তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কি হবে -2 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না, প্লাস এ ইন্টু -2 প্লাস বি ইজিক্যাল টু 0। বুঝতে পারছো? তাড়াতাড়ি লেখো, আমি মুছে দেবো, নাহলে মুছে দিতে হবে। তাহলে -2 হলে কত হবে? -2 স্কোয়ার মানে কত 4 প্লাস, সরি প্লাস আর হবে না, কই সে মোছার যেটা, কই দেখো প্লাস আর হবে না, আমি বলি শোনো, যদি এখানে -2 আছে তার মানে কি মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে গেল -2a, ওকে, প্লাস বি ইজিক্যাল টু 0। এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, 2 নম্বর সমীকরণ, ওকে, বোঝা গেল? তাহলে আমি কিসের মান বসালাম? শুধু -2 মানটাই এখানে বসালাম, একদম বাচ্চাদের মতো, শুধু একটু বুঝে করলেই হবে। তাহলে আবার ওই 1 নম্বর সমীকরণে কালিটা বড় বেশি বেরোচ্ছে না, 1 নম্বর সমীকরণে x = 3 বসিয়ে পাই। আমার তো দুটো বীজ বলেছিল, একটা -2 একটা 3, দুটো বীজ বলেছিল, তাহলে আমি একটা তো বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে একটা নতুন সমীকরণ হলো। এবার 3 এর মানটা সিম্পল বসিয়ে দেবো, 3 বসিয়ে পাই। বুঝতে পারছো না? না পারলে বলো আমাকে, হ্যাঁ বুঝতে পারছো তো? তাহলে সিম্পলি 3 মান বসিয়ে দাও, তাহলে কি হবে বলো? তাহলে আবার বসিয়ে দিলে কি হবে? এবার তাহলে x এর জায়গায় 3 বসাবো, মানে 3 এর হোল স্কয়ার হলো, 3 এর হোল স্কয়ার প্লাস a ইন্টু 3, হ্যাঁ কি না, এই তো এ, আমি 1 নম্বর সমীকরণে বসেছি তো। তাহলে এখানে শুধু x যেখানে x থাকবে সেখানে 3 বসিয়ে দেবো। x ছিল 3, তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসিয়ে দিলাম। a ছিল a বসিয়ে দেবো, 3 ছিল 3, x এর মান 3 বসিয়ে দিলাম। b = 0, বোঝা গেল? এরপরে 3 3 3 স্কয়ার 9 হবে, প্লাস 3a হলো, a আর 3 গুণ করলে 3 হয়, প্লাস b = 0। এটা হলো আমার 3 নম্বর সমীকরণ হয়ে গেল। ব্যাস আমার কাজ শেষ, আর একটুখানি কাজ করলে হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? ব্যাস ওপরটা মুছে দেবো, এই দেখো, আচ্ছা আমি মুছে দিচ্ছি, তোমাদের খাতায় তো থেকে যাবে, যদিও সমীকরণগুলো আবার লাগবে, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো মুছে দিলাম। আচ্ছা তাহলে এবার দেখো, আমাকে এ আর বি এর মান বার করতে বলেছে, তাহলে আমি এমন কিছু করব যেখান থেকে এ আর বি এর মানটা
পাবো। ওকে, আচ্ছা তোমরা এখানে তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আরেকটা লাইন তোমাদের ফাঁকা আছে, এখানে তাহলে একেবারে করে নিতে পারো। যদি না থাকে, ফাঁকা আছে, যদি ফাঁকা থাকে দেখো এখান থেকে তাহলে আরেকটা জিনিস করে নাও, এইগুলো এপারে নিয়ে চলে এসো, ঠিক আছে, মানে সংখ্যাগুলো একদিকে করে দাও, ঠিক আছে। আমি এখানে করে দিচ্ছি, দেখো আমি পাশে করে দিচ্ছি, এটা দুইটা তাহলে মুছে দিলাম, দিয়ে এর পাশে এই লাইনটা করে দিলাম, তাহলে দেখো -2a, তাহলে তোমাদের আরো সুবিধা হবে, তাহলে b = -4 হয়ে গেল। ওকে, এইটাকে 2 নম্বর সমীকরণ দাও, আর এখানে এটা 3a + b সমান কত হয়ে যাচ্ছে, -9, এটাই হলো কত, আমি না এটা শুধু সিম্পল এপার নিয়ে এসেছি, বুঝতে পারছো তো। 3 নম্বর বোঝা গেল। দেখো এবার দেখো, এবার তুমি যে কোনো সমীকরণ 2 3 এখানে এমনি সিম্পল বসিয়ে দাও, -2a, আমি যা ছিল তাই বসিয়েছি, -2a + b সমান কত, 4 -4 আরটা আছে 3a, সিম্পলি এবার যোগ বিয়োগ করবে, +b -9। দেখো এই লাইনটা মুছে দিই, যা 2 ছিল 3 ছিল, এবার সিম্পলি বসে ক্যালকুলেশন করবে। দেখো এখানে, আচ্ছা এটা কি মাইনাস ছিল, আচ্ছা দেখো আমার বি যদি কাটতে হয় তাহলে এখানে মাইনাস হতে হবে না, তাহলে আমি এখানে যদি মাইনাস নিই, দেখো তাহলে এখানে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস হতে হবে, এখানেও মাইনাস হবে, তাহলে ঠিক আছে। আর এখানে মাইনাস নিলে, তাহলে এখানে যদি মাইনাস নিই তখন মাইনাসে কি হয়ে যাবে, এখানে অলরেডি মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে দেখো, তাহলে এবার কিন্তু এই 3 এর আগে কি আছে, মাইনাস চলে এসেছে, -3a -2a, তাহলে এখানে কত হবে, কত হবে, 1 হবে, কত হবে, কি বলবো না, সেটা মাধ্যমিক পরীক্ষা দেবে নাকি, -3a -2a, আমি কি বলেছিলাম, কতবার ধরে বলেছি যে চিহ্ন একই থাকলে যোগ, দুটো চিহ্ন একই 5 এ, তাহলে এবার চিহ্ন কার বলবে, যে বড় চিহ্ন, এখানে 2 এর আর 3 এর মধ্যে কে বড়, 3 এর আগে কি আছে, মাইনাস আছে, আর চিহ্ন আলাদা হলেই বিয়োগ। দেখো এখানে দেখো +b -b না, তাহলে +b -b কেটে যাবে না, আমি আর কাটছি না, তোমার কেটে দেবে, +b কেটে যাবে না, তাহলে কেটে গেল। এবার দেখো +-4 +9, তাহলে কি হবে, চিহ্ন আলাদা আছে, চিহ্ন আলাদা থাকলেই বিয়োগ, চিহ্ন আলাদা তাহলে 9 আর 5 এর মধ্যে 4 এর মধ্যে বিয়োগ করলে কোথায় 5 হয়, কার চিহ্ন বসবে, যে বড়, 9 বড়, 4 9 এর মধ্যে 9 বড়, 9 এর আগে কি চিহ্ন আছে, প্লাস, তার মানে প্লাস। ওকে, তাহলে দেখো এবার আমার তার মানে -5 এর সমান 5 পেয়েছি, -5 এর সমান 5, তাহলে এর সমান কত পাবো বলো, 5/5, সরি 5/-5 এবার চলে আসবে, -5 কেটে গেল, সমান -1, তার মানে আমি এর মান পেয়ে গেলাম -1, ঠিক আছে, এর মান পেয়ে গেলাম। বুঝতে পারছো না, না বুঝতে পারলে বলো আমাকে, কোথা থেকে বলবো, এখান থেকে, এই লাইন থেকে, -5 এর সমান +5 বেরোলো, সিম্পল। তার মানে আমার তো এর মান চাই, তাহলে -5টা আমি এপারে নিয়ে চলে আসবো, তাহলে 5 তো ছিল অলরেডি, 5 ছিল, এটা গুণ অবস্থা আছে, এপারে ভাগ হয়ে গেল, -5 চলে এলো, 5 কেটে দিলাম 1, আর মাইনাস তো ছিল, -1 পড়ে থাকলো, ঠিক আছে। এবার তাহলে আমি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এর মানটা তুমি যে কোনো সমীকরণে একটা বসিয়ে দাও, হয় 2 নম্বরে বসাতে পারো, 3 নম্বরে বসাতে পারো, যা খুশি যে কোনো একটা সমীকরণে বসাতে পারো। আমি ধরো 2 নম্বরে বসিয়ে দিলাম, এবার লিখবে এর মান, আমি এটা 4 নম্বরের মতো করে দিলাম, ঠিক আছে, যাতে 4 নম্বর যদি আসো তোমরা যাতে করতে পারো, এর মান কি হচ্ছে, এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, একটু বড় কিন্তু সিম্পল। তাহলে কি হবে, এর মান তাহলে কি হবে, -2 ইন্টু এর মান কত, -1 না, -1 বসিয়ে দিলাম, ঠিক আছে। 4 নম্বরে তো আসতে পারে, সেই জন্য করেছি, প্লাস বি সমান -4, তাহলে এখান থেকে দেখো -2 -1 গুণ করলে কত, মাইনাস প্লাস হয়ে গেল, +2 প্লাস বি = -4, এখান থেকে তাহলে কি হবে বলো, বি সমান কি হবে, এই +2টা এবার চলে আসবে, তাহলে -4 প্লাস 2টা এবার চলে আসবে, -2 সমান -6, দ্যাট ইজ ইউর আনসার। তাহলে এর মান -1, বি এর মান -6, দেখো এখান থেকে বলছি, দেখো তাহলে আমি এর মান পেলাম, এর মান তুমি যে কোনো সমীকরণ, হয় 2 নম্বরে বসাতে পারো, 3 নম্বরে বসাতে পারো, আমি ধরে না 2 নম্বরে বসালাম, 2 নম্বরে বসালে আমি বি এর মান পাবো। দেখো তাহলে এই 2 নম্বর সমীকরণ তো এইটা,
মাইনাস টু এসে আমি মুছে দিয়েছি, সেই লেখা ছিল তোমাদের খালি তখন লেখা আছে -2a প্লাস বি সমান -4। তাহলে এখানে সিম্পল আমি এ এর মানটা বসাবো, তাহলে এর মান এখানে 2 আছে, -2 আছে, তাহলে -2 এর মান কত -1 বসিয়ে দিলাম, প্লাস বি যা ছিল -4, শুধু এর মানটা বসালাম। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো, +2 হলো, প্লাস বি বি ওকে, এরপরে -4, এই যে 4 ছিল -4 হয়ে গেল, ঠিক আছে। এবার বি তো চাই আমার বি, তাহলে এই +2টা আমি এপারে নিয়ে চলে আসবো, সমান সমান এপারে চলে আসলে কি হলো মাইনাস হয়ে যাবে, এবার প্লাস ছিল এবার মাইনাস হয়ে যাবে, তাহলে -4 -2 চিহ্ন একই মানে যোগ, 4 দিয়ে 6 কার চিহ্ন বসবে, তারপরে কার বলবে যে বড়, 2 আর 4 এর মধ্যে কে বড়, 4 বড়, 4 আগে মাইনাস, তাই মাইনাস চিহ্ন, বাস একদম ক্লিয়ার হয়েছে। একটা অঙ্ক করতে 10 মিনিট লেগে গেল, একটু বড় করে করালাম, দেখো কত মিনিট লাগছে সেটা ম্যাটার নয়, ম্যাটার হলো বুঝে বুঝে করতে পারছো কিনা, তাহলে এইরকম ধরনের যত অঙ্ক দেবে পেরে যাবে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখে যাক। আচ্ছা উপরেগুলো মুছে দেবো, WBTA এখানে পেজ নম্বরটা মুছে দিয়েছি না, পেজ নম্বর কত ছিল 476, হয়নি, হয়েছে দেখো। আচ্ছা নেক্সট কত হবে, না ডি হলো তো এটা নাকি, হ্যাঁ এটা তো ডি হলো, এবার ই হবে, ই চলো 4-এর ই মুছে দিই। চলো 4-এর ই, 4-এর ই এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্কুলের অঙ্ক, বারবার করে বলছি, 4-এর ইটা কোথায় গেল, আচ্ছা এক্স প্রপোর্শনাল টু, দেখো এটা তো পারা উচিত ছিল তোমাদের, পারবে, এক্স প্রপোর্শনাল টু 1/y, আর কি বলছে এক্স প্রপোর্শনাল টু 1/z হলে দেখাতে বলছে আমাকে, কি দেখাতে বলছে, এক্স প্রপোর্শনাল টু জেড দেখাতে বলছে, এক্স প্রপোর্শনাল টু জেড দেখাতে বলছে, ওকে পেরে যাবে, এ তো পারা উচিত, তো এটা পারা উচিত, তাহলে কি করতে হবে আমাকে বলো, সিম্পলি কি করবো দেখো, সিম্পলি আমি কি বলেছিলাম, এক্স সমান সমান প্রপোর্শনাল উঠে যাবে, কে বসবে, কে নিচে কে বাই ওয়াই একবারে বসিয়ে দিলাম, নিচে 1/y কে বাই ওয়াই, ঠিক আছে, এখানেও তাই বসাবে, এক্স সমান সমান কি হবে বলো, কে বাই জেড, কে 1/z আছে 1/z, ঠিক আছে, হ্যাঁ এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে, ঠিক আছে। এবার দেখো, এবার যে কোনো একটা মান এখানে বসাতে হবে, তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই, এক্স সমান সমান কে বাই জেড, আচ্ছা এক্স বাই জেড আছে, এক্স প্রপোর্শনাল টু জেড, দেখি এক্স প্রপোর্শনাল, না বাস হবে না, এক্স প্রপোর্শনাল টু জেড, অঙ্ক ভুল আছে, এক্স প্রপোর্শনাল টু জেড কোনোদিন, তাহলে এখানে তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড হতে গেলে তাহলে এখানে ওয়াই প্রপোর্শনাল টু 1/z দিতে হবে, আর যদি এখানে এক্স প্রপোর্শনাল টু 1/z দেয় তাহলে এখানে ওয়াই প্রপোর্শনাল টু জেড দিতে হবে, এখানে এক্স প্রপোর্শনাল টু জেড হবে না কোনোদিন, অঙ্কটা মানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা কখনো হতে পারে না, ঠিক আছে, এটা আমি তাহলে ওয়াই ধরেই করে দিচ্ছি, ঠিক আছে, যদি এটা ওয়াই বাই জেড, এটা ভুল, এটা অঙ্কটা ভুল আছে, তাহলে যদি এখানে এক্স থাকে তাহলে আমাকে এখানে ওয়াই দিতে হবে, তাহলে আমাকে এখানে ওয়াই দিতে হবে, বুঝতে পারছো, তাহলে তখন আমাকে এটা আমি প্রমাণ করতে পারবো, আর যদি আমার এই দুটোই দিয়ে দেয়, দুটোই এক্স থেকে দিয়ে তখন আমাকে এখানে ওয়াই অবশ্যই দিতে হবে, নাহলে তো হবে না। দেখো এবার সিম্পলি এখানে এক্স পেলাম, এখানে এক্স পেলাম, তাহলে আমি এখানে দেখো এক্স এর জায়গাতে বা এখানে তুমি বসাতে পারো ওয়াই জেড, তো দেখো এই যে এক্স এর মানটা আমি এক্স সমান কে বাই ওয়াই পেয়েছি না, তাহলে আমি এখানে এক্স সমান সমান কে বাই ওয়াই বসিয়ে দেবো, সমান সমান কে বাই জেড বসিয়ে দিলাম, ওপরে ওপরে কে কেটে গেল না, তার মানে 1/y সমান সমান 1/z, তার মানে কি হলো, আমি দুদিকে ওয়ানটা তুলে দিলাম, উল্টে দিলাম, তাহলে ওয়াই সমান সমান জেড, হ্যাঁ তার মানে কি ওয়াই প্রপোর্শনাল টু জেড, কে, আর যদি তুমি কে করে করতে তাহলে এখানে কে1 কে2 দাও, তাহলে 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 তুমি আর তখন কাটতে পারবে না, তখনও হবে, তুমি তাহলে কে1 কে2 দাও, আচ্ছা ঠিক আছে, তাহলে 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 দেখো এখানে তাহলে কে1 করো, কে1/y, এটা তাহলে কে2/z, তাহলে কে1/কে2z করলে তখন এটা হবে, একই রকম, কোনো অসুবিধা নেই, তখন কি হবে তখন, তাহলে তখন তোমার আর কাটবে না, তখন তোমাকে উল্টে দিতে হবে, তখন দেখো তাহলে আমি উল্টে দিলাম, y/k1 সমান সমান z/k2, ঠিক আছে, উল্টে দিলাম,
এবার আমি ওয়াই সমান সমান কি লিখবো দেখো, k1 টাইপের চলে আসবে না, তাহলে k1 নিচে k2 ছিল, k2 ইন্টু জেড, দ্যাট মিনস আমার তো এই টোটালটাই তো k1 বাই k2 টোটালটাই ধ্রুবক, তার মানে y প্রপোর্শনাল টু জেড। ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো তো, k1 বাই k2 টা বুঝতে পেরেছো তো, এই দুটো সবটাই ধ্রুবক, k প্রপোর্শনাল টু জেড, তার মানে y প্রপোর্শনাল টু জেড, তার মানে আমার এটাই পড়লো y প্রপোর্শনাল জেড, কিন্তু ওরা কোশ্চেনে x প্রপোর্শনাল জেড দিয়েছিল, যেটা ভুল। ঠিক আছে, যদি x প্রপোর্শনাল জেড করতে হয় তখন আমাকে এখানে y দিতে হবে। ঠিক আছে, ওটা প্রিন্টিং মিস্টেক দু একটা হয়ে যায় কোশ্চেন। ঠিক আছে, তোমাদের মাধ্যমিকে যদি এরকম প্রিন্টিং মিস্টেক হয় তোমাদের ভাগ্য ভালো হবে, সবাই নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, মাধ্যমিকে যদি এরকম ভুল অঙ্ক দেয় কোনো সবাই নাম্বার পেয়ে যাবে, সবাইকে নাম্বার দিয়ে দেবে, কিন্তু সম্ভাবনা অঙ্ক করলেও হবে না করলেও হবে, সবাইকে দিয়ে দেবে নাম্বার। ঠিক আছে, কিন্তু কিন্তু তার সম্ভাবনা কম, তার সম্ভাবনা লেস দ্যান 1%। ঠিক আছে, তারপরে তো 1% থাকছে নাকি। দেখো দেখো কত আছে, এফ এরটা নাকি, এরপরে এফ করতে হবে, চলো চলো কুইক করে একটু, এফ 4 এফ। আচ্ছা, ইউআই সমান সমান এই অঙ্কটা তাই তো, ইউআই সমান সমান xi মাইনাস 35/10 দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে আমাকে, সামেশন অফ এফআই ইউআই ইকুয়ালস টু 30। ঠিক আছে, হ্যাঁ, আর কি সামেশন অফ এফআই সমান সমান করে দিয়েছে 60 হলে এক্স বারের মান কত চেয়েছে, তাই তো। এটা প্রথম লাইন ঠিক করেছিলে তোমরা, কিন্তু তারপর আবার গুলিয়ে দিলে কেন তো কিছু নেই। এই তাহলে কি এফআই ইউআই দিয়ে সূত্র কি ছিল, এক্স বার সূত্র কি ছিল বল, এ প্লাস, সে ভুলে গেছে সূত্র, ভুলে গেছে এটা, হ্যাঁ এ প্লাস সামেশন অফ এফআই, হ্যাঁ দেখে এফআই ইউআই সামেশন অফ এফআই হয়ে গেল ইনটু এইচ, এটা বাড়িতে কিচ্ছু প্র্যাকটিস করছে না, ইনটু এইচ। তাহলে সিম্পল দাও, এটা দিয়ে সূত্র, তাহলে এর মান কোনটা, ইউ, সেই ইউআই করার সময় সে অঙ্ক করেছিলাম মনে আছে তো, সব বড় বড় অঙ্ক, এটা তো 2 নম্বরের অঙ্ক, তাহলে ইউআই সমান xi মাইনাস এআই হয়, এ হয়, তার মানে ইউ, তার মানে এ কোনটা 35, এ 35, তার মানে তাহলে এ 35 প্লাস এফআই ইউআই কত দিয়ে দিয়েছে আমাকে 30 দিয়ে দিল, 30 বাই এফআই কত দিয়ে দিচ্ছে 60 দিয়ে দিলাম, ইনটু এইচ কত, এইচ এই যে এটা xi মাইনাস এ বাই এইচ হয় না, এই তার মানে 10টাই আমার এইচ, 10টাই তার মানে আমার এইচ হয়ে গেল। এবার সিম্পল কাটাকাটি করে দাও, এই শূন্য কেটে যাবে না, 6 দিয়ে কাটলে 5 × 30, তাহলে কত হলো 35 প্লাস 5 সমান সমান কত হলো 40, আনসার 40 আনসার। ওই লাস্ট লাইনে তোমরা গুলিয়ে দিয়েছো, তাতে করো। আচ্ছা, এরপর নেক্সট কোনটা হবে, ইএফ হয়েছে, এবার জি হবে, তাই তো। অঙ্কগুলো বুঝে বুঝে করছো তো, জি অঙ্ক অল্প হোক কিন্তু বুঝে বুঝে যদি করতে পারো অন্য যা অঙ্ক আসবে পারবে। জি এটা কি বলেছে, যেটা পড়েছিলে তো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, পারবে, এবং আয়তন পারা উচিত, অনেকবার করানো হয়েছে, এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধ তৈরি করতে, একদম সিম্পল। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, তাহলে উচ্চতা সমান কি এইচ না, এই সমান কত বলেছে 12 সেমি। ওকে, আচ্ছা বাংলায় দিয়েছে, আমিও বাংলায় দিচ্ছিলাম 12 সেমি। ঠিক আছে, আর কি আয়তন বলে দিয়েছে, আয়তন কি ছিল, ভি ছিল না, সমান কত, আয়তন ভি সমান কি ছিল বলো, কত, এটা কত বলে দিয়েছে 100 পাই, 100 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে বলো শঙ্কুর আয়তনের সূত্র বলো, সিম্পল তো, শঙ্কুর আয়তনের সূত্র বলো, সেই টোপরে কেমন বলেছিলাম, হ্যাঁ বলো, দাও আমি লিখি, শঙ্কুর বলো, তুমি বলো আমি লিখবো, বলো শঙ্কুর আয়তন
আয়তন সেই এরকম ছিল টোপরের মতো, বলো এরকম সেই টোপর করে একে এরকম বুঝিয়েছিলাম আমি। বলো এখান থেকে এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা উচ্চতা, বলো এবার বলো। ওয়ান থার্ড লম্ব বাই ভূমি কোথায় পাচ্ছ? ওয়ান থার্ড, এই এরা সব ভুলে গিয়েছে, পাই আর স্কোয়ার, এই যে ব্যাসার্ধ আর, আর এইটা এইচ, আর স্কোয়ার এইচ, এইচটা হলো উচ্চতা, আরটা হলো এখান থেকে এটা ব্যাসার্ধ, সেই টোপরের মতো একে বুঝিয়েছিলাম। তাহলে কি হবে দেখো, ওয়ান থার্ড এটাই আমার আয়তন, ঠিক আছে। এবার এইটাই সমান, ওরা বলছে এই আয়তনটা সমান, ওরা বলে দিচ্ছে 100 পাই, তাই না? তাহলে আচ্ছা এখানে এইচ এর মানটা বসিয়ে দিচ্ছি, আমি এইচ এর মানটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা একেবারে করে দিচ্ছি শর্ত, তোমরা এখানে শর্ত অনুসারে করবে, শর্ত অনুসারে, শর্ত অনুসারে। ওয়ান থার্ড পাই আর স্কোয়ার কি, ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সমান সমান, আমার এইটাই তো আয়তন, কিন্তু ওরা আয়তন বলছে এইটা 100 পাই ঘন সেমি, তার মানে 100 পাই, 100 পাই। ওকে, বোঝা গেল না, গেল না? ঠিক আছে, এবার দেখো দেখো এবার আমি এইচ এর মান জানি না, তাহলে ওয়ান থার্ড, আচ্ছা এই, আচ্ছা থাক, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত, 12 না, 12 আমি জানি তো, সমান সমান 100 পাই, ঠিক আছে। দেখো দেখো এই পাই কাটবে না, এই পাই কেটে যাবে না, কাটবে না, কাটবে না, এই পাই কাটবে না, কেটে যাবে। আচ্ছা এই 3, এই নিচে 3 আর এই ওপরে 12 কাটবে না, 3 4 12 কাটবে না, তাহলে কি কি পড়ে আছে, আচ্ছা এই 4 আর এই এই 100 কাটবে না, সমান সমান হয়ে পারে 4 25 সঙ্গে 125, তাহলে কি পড়ে থাকলো দেখো, শুধুমাত্র আর স্কোয়ার সমান সমান কি থাকলো 25, হ্যাঁ না? তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান কত হবে, এটা আর স্কোয়ার 25, মানে এখানে এটা রুট হয়ে যাবে, রুট ওভার 25, রুট ওভার 25, রুট ওভার 25 মানে কত, 5 গুণ 5, তার মানে শুধু 5 আসবে, রুট ওভারের মধ্যে 5 গুণ 5 মানে একটা 5 বেরোবে, 25 রুট ওভার 25, তার মানে আর সমান কত বললো 25, আমার ওটাই অ্যান্সার। আমার কি চেয়েছে, আমার ব্যাসার্ধ চেয়েছে না অন্য কিছু চেয়েছে, শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে এটাই ব্যাসার্ধ, অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। কাটাকুটিটা বুঝতে পেরেছো তো, এই পাই সমান সমান এপারে পাই, এপারে পাই কাটলাম, তারপরে এই 3 সাথে 12টা কাটলাম, 3 4 12, তারপর আবার এই সমান সমানে এপারে উপর উপরে কাটা যায়, সমান সমানের আগে উপর নিচে কাটতে হয়, আর সমান সমানে এদিক ওদিক উপর উপর কাটা যায়, নিচে নিচে কাটা হয়, যেহেতু সে বাচ্চাদের জিনিস। এবার 4 দিয়ে কাটবে 100, 4 5 সঙ্গে 100, তাহলে আর স্কোয়ার সমান 25, আর সমান 25, ঠিক আছে। অত অন্যভাবে তোমরা কাটতে হবে, সব সংখ্যাগুলো উপরে নিয়ে তারপরেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই, হয়েছে। নেক্সট বুঝে দিই, এ বাজে কটা, আর ঘড়ি খোলা হয়নি এখনো, চলো কটা বাজে, এবার কটা অঙ্ক হবে, জি, এই জি হয়েছে তাই তো, এবার এইচ হবে তাই তো, এইচ, চলো এইচ কোনটা, একটি অংশীদারি ব্যবসায়, বললো এই অঙ্ক করাতে হবে আমার এখনো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, সমীর পারবে, ঠিক আছে আমি আরেকবার দেখে দিই, সমীর বলো পারবে, তাহলে আমাকে বলো, আমি তুমি যা বলো আমি তাই লিখবো, ঠিক আছে, আমি শুধু কোশ্চেনে যা বলছি সেটা লিখে নিচ্ছি আগে। সমীর কোথায় গেল, হ্যাঁ সমীর, ইদ্রিস, ইদ্রিস আর অ্যান্টনি, অ্যান্টনি, অ্যান্টনি বলছে অ্যান্টনির মূলধনের অনুপাত কত বলেছে, মূলধনের অনুপাত, অ্যান্টনির মূলধন, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান কত বলে দিয়েছে বলো, 1/6 ইস টু 1/5 ইস টু 1/4, হলে বছর শেষে মোট লাভ হয়, বছর শেষে মোট লাভ হয় 3700 টাকা, বছর শেষে মোট লাভ হয় 3700 টাকা হলে বলছে সমীরের লাভ কত, বলো এবার কি করবো,
অঙ্ক বুঝতে পেরেছো? অঙ্ক বুঝতে পেরেছো না পাওনি? বলেছে সমীর, ইদ্রিস আর অ্যান্টনির মূলধনের অনুপাত এইটা আমাকে দিয়ে দিয়েছে, আর বলেছে বছর শেষে মোট এত টাকা লাভ হয়। তাহলে সমীরের কত টাকা লাভ হবে বলো? সমীর না কিসের চেয়েছে? সমীরের চেয়েছে, আর যারও চার। হ্যাঁ সমীরের চেয়েছে, তাহলে বলছে সমীরের কত টাকা লাভ হবে বলো? কি করবো বলো? এরকম থাকলে প্রথমে কি করবো? আগে এই মূলধনটাকে আমার ঠিক করতে হবে। এই 1/1 আছে, এটাকে আমাকে আগে রেশিও আকারে, মানে আগে আমাকে ইস্টু আকারে, মানে 1/1 রাখা যাবে না, ঠিক আছে? আগের মূলধনের অনুপাতটা বার করে নিতে হবে। তাহলে কীভাবে বার করবো? 6, 5 আর 4 এরকম নিচে নিচে থাকলে কী করতে বলেছিলাম? লসাগু করতে বলেছিলাম। তাহলে 6, 5 আর 4 লসাগু হলে কত হবে? যদি না করতে পারো বাচ্চাদের মতো 6, 5, 4 এরকম লসাগু করে দেখে নেবে। আর যদি এমনি ডাইরেক্ট করতে পারো ডাইরেক্ট করবে। ডাইরেক্ট করে কীভাবে, কী নিয়ম বলেছিলাম? সবচেয়ে যেটা বড় থাকবে সেইটা নামটা পড়তে পড়তে যাবে, যতদূর পর্যন্ত সবগুলো মিলবে ততদূর পর্যন্ত। তাহলে দেখো প্রথম 6 কে 6 নিলাম, 6 তো মিললো, কিন্তু 5 কে 6 দিয়ে যাবে? যাবে না। 4 কে যাবে? যাবে না। তাহলে 6 দোকানে 12 নিলাম, 6 দোকানে যদি 12 নিই, 12 6 দিয়ে যায়, 4ও 12 কে 4 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 5 দিয়ে যায় না। তাহলে আবার যাবে 3 ছক 18, এগুলো দিয়ে যায় না। 4 ছক 24, এটা যায় এটা যায়, কিন্তু এটা যাবে না, তার মানে হবে না। 5 ছক 30, এটা যাবে এটা যাবে, কিন্তু 4 দিয়ে 30 যাবে? হবে না। 6 ছক 36, 6 সাথে 42, এভাবে করতে করতে যাবে, ঠিক আছে? 6 সাথে 42, 6 আষ্টে 48, 6 লং 54, 6 10 60, 6 লং 54 পর্যন্ত দেখো, এটা যাবে, 6 লং 54 হবে, এ যাবে না, এও যাবে না। 6 10 60, দেখো সবাই যাবে। 60 কে 6 দিয়ে ভাগ করলে হবে 10, 60 কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 12 60, 60 কে 4 দিয়ে ভাগ করলে 4 15 60, ঠিক আছে? আর যদি না পারো বাচ্চা এভাবে করে নেবে যেভাবে লসাগু করে, ঠিক আছে? তাহলে 60 কে যদি আমি গুণ করি কি হবে বলো? তাহলে 1/6 ইন্টু 60 ইস টু 1/5 ইন্টু 60 ইস টু 1/4 ইন্টু 60, তাই তো? এবার কাটাকুটি করে এই 6 কে কাটলে কত হবে? 6 10 60, 5 দিয়ে কাটলে 5 12 60, 4 15 60, হ্যাঁ কি না? তাহলে কি কি হলো? 10 ইস টু 12 ইস টু 15, ঠিক আছে? তার মানে এটাই আমার রেশিও হয়েছে। দেখো এইটা মোট মোট মূলধনের রেশিও, আর মোট লাভ আমার এত, তার মানে তাহলে আমার সমীরের চেয়েছে, তাহলে অতএব সমীরের লাভ, অতএব সমীরের লাভ্যাংশ, সমীরের লাভ্যাংশ কত হবে বলো? কি বলেছিলাম? যেটা টোটাল লাভ হয়েছে সেটা সবসময় 3770 গুণ করে দিলাম। এবার সমীরের ভাগ কোনটা? 10, সমীর তার মানে 10 ভাগ কত? টোটালটাই 10 12 15 যোগ 3700, টোটাল 3700 ইন্টু সমীরের ভাগ, সমীরেরটা চেয়েছে তাই সমীরেরটা গুণ করলাম। যদি ইদ্রিস চাইতো তাহলে ইদ্রিসের এখানে 12 বসাতাম। সমীরের চেয়েছে তাই সমীরের 10 দিলাম, নিচে কত হবে? এই তিনটেই যোগফল, সমীরেরটা বাই তিনটে টোটালটা যোগফল। তাহলে 10 12 15 কত হবে? 10 12 22, 22 আর 5 27 37, 37। তাহলে তো 37 আর 3700 কাটবে না, 37 একে 37 আর 2 শূন্য বসে যাবে 37। তাহলে 100 গুণ 10, ওটা কি পড়ে গেল? 100 গুণ 10, 100 গুণ 10 মানে কত? 1000 টাকা, 1000 টাকা। তার মানে হলো সমীর কত টাকা পাবে? 1000 টাকা পাবে, হয়েছে? কুইক করো, নেক্সট অঙ্ক করে। মুছে দিই। কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা এরপরে কোনটা? আয় ছবি, আর যাও এদিকে দেখো, দাও কি আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, পারবে? বক্রতলের একটি নিরেট গোলকের, ওরা কোশ্চেন বলে দিচ্ছে, আমি কোশ্চেনটা হালকা করে লিখছি দেখো। গোলকের, নিরেট গোলকের, হ্যাঁ গোলকের বক্রতলের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান সমান এস, ঠিক আছে। আর আয়তন বলেছে কি, এই গোলকের আয়তন কি বলেছে, আয়তন সমান ভি হলে হলে এস কিউব বাই ভি কিউ এর ভি স্কোয়ারের মান কত বলেছে, এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত। কোশ্চেন বুঝতে পেরেছো? দেখো আমি আরেকবার বলছি, কোশ্চেনে কি বলেছে, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, এটা কোশ্চেন, আর তার সঙ্গে আয়তন ভি দিয়ে দিয়েছে। বলছি তাহলে তাহলে তুমি আমাকে বলো এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত বলে। বুঝতে পেরেছো কি হবে বলো? আচ্ছা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ছিল বলো? বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই গোলকের, বলো এবার বলো। কি 4 সব ভুলে গিয়েছে এরা। 4 পাই আর স্কোয়ার, এই কি আর কিউব, 4 পাই আর স্কোয়ার, এটা বক্রতলের এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, বক্রতল বা সমগ্রতল বললো একই জিনিস 4 পাই স্কোয়ার। তাহলে আমার এটা ইয়েস হলো, এটা এর মান হলো ক্ষেত্রফল না, কিন্তু এর সঙ্গে আবার কিউব আছে না, এই তো কিউব, এস কিউব আছে না, এইটা তো এস মানে বক্রতল ক্ষেত্রফল এস, তার উপর কিউব দিলাম। আচ্ছা নিচে ভি স্কোয়ার, ভিটা কি, ভিটা আয়তন, আয়তন আয়তন বলো, আয়তনটা তোমাদের বলা উচিত। 4 পাই বলো, 4 বাই 3 পাই আর কিউব, আর কিউব, এটা কত স্কোয়ার হবে, ঠিক আছে। এবার সিম্পলি কাটাকুটি করতে হবে তোমাকে, দেখো করে দাও। দেখো এটা কিউব আছে, 4 পাই আর কিউব আছে, এবার সিম্পলি কাটাকুটি করবে তুমি। তুমি এগুলো 3 বার গুণ করে বসাতে পারো বা ডাইরেক্ট গুণ করে বসাতে পারো, ঠিক আছে। তাহলে দেখো 4 এর কিউব মানে কত, 4 এর কিউব মানে আমি রেখে দিচ্ছি 4টে কিউব রেখে দিলাম, ঠিক আছে, 4টে 4 রেখে দিলাম, 4টে 4 রেখে দিলাম ইন্টু, হ্যাঁ 3টে 4, তো 3টে কিউব আছে তো 3টে 4, পাই তাহলে কটা হবে, 3টে হবে না, ইন্টু 3টে পাই, একটা পাই, দুটো পাই, ইন্টু 3টে পাই, আমি করতে যাবো কেন, আমার নিচে পাই আছে তো কেটে যাবে, ঠিক আছে। আর স্কোয়ার আছে, ঠিক আছে, আর স্কোয়ার কত আছে, আর মানে আর স্কোয়ার কটা আছে, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, হ্যাঁ কি না, নিচে এটা শুধু কাটাকুটিটা একটু বড়, সিম্পল তো, 4/3 গুণ 4/3, হ্যাঁ কি না, দুটো 4/3 হবে, ইন্টু পাই, পাই কটা হবে, দুটো হবে না, পাই স্কোয়ার তো, ইন্টু দুটো পাই, ইন্টু আর এর কিউব কটা হবে, দুটো হবে, আর এর কিউব ইন্টু আর এর কিউব, ঠিক আছে। এবার কেটে দাও, দেখো কটা পাই, এই পাই কেটে যাবে না, এই মানে এই দুটো পাই আর এই একটা পাই কেটে যাবে না। আচ্ছা এই চারটা কাটবে না, এই চারটা কাটবে না, কাটবে তো। আচ্ছা এই 4-এর নিচে 3 আছে, নিচের নিচে থাকলে সে উপরে উঠে যায় না, এটা পরের লাইনে আমি তুলে দিচ্ছি উপরে। আচ্ছা এখানে দেখো আর কিউব, এই এখানে দেখো আর কিউব মানে টোটাল আর কটা হলো, এই এটা আর কিউব এটা আর কিউব মানে 8 6 হলো, আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার মানে আর দুটো আর 4টে আর 6টা আর, তার মানে এই আমি একসঙ্গে কেটে দিলাম, ঠিক আছে, এই 6টা আর একসঙ্গে কেটে দিলাম, বোঝা গেল, বুঝতে পেরেছো তো? কোথায় একটা বেশি বলো, দুটো এখানে আর স্কোয়ার করে দিল, আর স্কোয়ার তো দেখো 2 টাকা 2 টাকা 2 টাকা, আর এখানে 3 টাকা 3 টাকা এখানে দিয়ে আসে, ঠিক আছে। তার মানে আর স্কোয়ার তার মানে 8 6টা হলো, এখানে আর সেই গুণের সময় পাওয়ারে যোগ হয় জানো তো। তাহলে ওপরে কি কি পড়ে আছে, ওপরেরটা মুছে দিই, ওপরে একটু মুছে দিলাম, হ্যাঁ তাহলে কি কি পড়ে আছে আর বলো, 4 ইন্টু পাই, একটা পাই পড়ে আছে, আচ্ছা একটা পাই পড়ে আছে, একটা 4 পড়ে আছে, আচ্ছা পাইটাকে এবার আমি 22/7 লিখে দিলাম, ঠিক আছে, হ্যাঁ একটা পাইয়ের মানটা 22/7 লিখে দিলাম, ঠিক আছে, তারপরে ইনটু ইন্টু বা পাই আকারে তুমি রাখলেও পারতে, কোনো অসুবিধা নেই, ইন্টু আরও তো উপরে কিছু নেই, এবার তো নিচে আছে, হ্যাঁ এবার নিচে আছে কি কি, বাই 3 ইনটু 3 বাই 1/3 আছে, 4 তো কেটে গেছে মানে 1 আছে তখন 1/3 ইন্টু 1/3, আর কিছু আছে, আর কিছু নেই, এই লাইনটা মুছে দিই, হ্যাঁ তাহলে এবার কি হবে, সিম্পল দেখো 4 গুণ 22 গুণ এই 3 গুলো উপরে উঠে যাবে না, নিচের নিচেগুলো উপরে উঠে যায়,
3 গুণ 3 উপরে উঠে গেল, আর নিচে শুধু 7 পড়ে থাকলো 7। এবার এগুলো গুণ করে তোমরা বসিয়ে দেবে, দিলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর তার মানে যদি এটা পাই আকারে রাখতে তাও হতো 22 7, তাহলে 3 4 12, 12 3 12 36, 36 পাই হতো, ঠিক আছে। পাই আকারে রাখো, এটা পাই আকারে রাখো, এত খাটতে হবে না। এটা পাই আকারে রাখো, 4 পাই ছিল 4 পাই রেখে দাও, 4 ইন্টু পাই রেখে দাও, নইলে আবার গুণ করতে হবে তোমাকে, ঠিক আছে। তার মানে এটা 22 তখন আর নিচে কিছু থাকবে না, 3 গুলো উপরে উঠে যাবে, পায়ের নিচে 1 থাকবে, ঠিক আছে। এই 3 গুলো উপরে উঠে গেল, এই 3টা উপরে উঠে গেল, তাহলে নিচে শুধু 1 1 ছিল, 1 1 1 পড়ে থাকলো, ঠিক আছে। তার মানে কত হলো, 1 গুণ 1 ছিল, 1 গুণ 1 পড়ে থাকলো, তার মানে কত হলো 3 4 12, 12 3 12 36 পাই। দ্যাটস ইওর আনসার। কোনটা বুঝলেন? এইটা 4 ছিল, একটা পাই বেশি ছিল, 4 ছিল একটা পাই বেশি ছিল, বসিয়ে দিলাম। নিচে 1/3 ছিল, 1/3 বসিয়ে দিলাম। তাহলে এবার কি করে বলেছিলাম যে নিচে এর নিচে, তার নিচে ফেরে নিচের নিচে থাকলে সেটা উপরে উঠে যায়, তো বাচ্চাদের জিনিস। তাহলে 4 পাই, তাহলে এই 3টা উপরে উঠে যাবে, এই 3টা উপরে উঠে যাবে, তাহলে এই 3 উপরে উঠে গেলে নিচে 1 1 পড়ে থাকলো, 1 1 পড়ে থাকলো, ঠিক আছে, হয়ে গেল সিম্পল। হয়েছে, নেক্সট অঙ্ক করে, ঠিক আছে তো, মুছে দিই। বুঝে বুঝে করছো নাকি না বুঝে? সবই তো বুঝতে পারছো, করতে পারবে তো। আয় তারপরে কত হবে? আয়ের পরে কি আছে? যে আছে নাকি, না এই পর্যন্ত শেষ? আচ্ছা যে আছে, চলো যে দেখো, যে কি বলেছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস, এ ও বি বৃত্তের একটি ব্যাস। আচ্ছা, তাহলে আমাকে আগে একটা বৃত্ত এঁকে নিতে হবে। দেখো মোটামুটি একটা বৃত্ত হয়েছে, এই দেখো মোটামুটি একটা বৃত্ত হয়েছে না, এ ও বি একটা বৃত্তের ব্যাস, তাহলে মানে মাঝখান বরাবর যেটা সেন্টার বরাবর যেটা যায় সেটা হলো ব্যাস। আমি এ ও বি, ওকে, বৃত্তের একটা ব্যাস। আচ্ছা এরপরে কি বলেছে আমার, সি ওপর একটি বিন্দু, সি ওপরে একটা আমি বিন্দু নিলাম, সি, দ্যাট ইজ ইউর সি, সি একটি বিন্দু, ওকে। তারপরে কি বলছে, কোথায় গেল, হ্যাঁ এই যে ও বি সি সমান 60 ডিগ্রি, ও বি সি, তার মানে ও বি সি কিভাবে হবে, ও বি সি কিভাবে সম্ভব, তার মানে এখান থেকে একটা টানতে হবে, ও বি সি, ও বি সি এটা যাবে 60 ডিগ্রি বলেছে, তাই তো, হ্যাঁ ও বি সি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর কি বলেছে, ও সি এর মান কত, ও সি এর মান কত, তার মানে ও সি এর মান কিভাবে, তার মানে আমার এইভাবে একটা টানতে হবে, ও সি এ কত, ঠিক আছে, বুঝতে পেরেছো। ও সি এর মান কত হচ্ছে, যে আমার এখানে বলে দিয়েছে কি কি মান, ও বি সি সমান সমান 60 ডিগ্রি বলেছে, আর ও সি এর মান কত চেয়েছে, মানে আমার এই মানটুকু চেয়েছে। দেখো তোমরা একবার দরকার বইটা দেখে নাও, হয়েছে, যে 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 হয়েছে, হয়েছে, ও সি এর মান হয়েছে। তাহলে দেখো এখান থেকে দেখে নাও, সিম্পল জিনিস দেখো, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে আমি যেদিকে যাব সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। আমি ধরো এখানে একটা ত্রিভুজ এই আঁকছি, দেখো আমার এই যদি কেন্দ্র হয়, এখান থেকে মান যা হবে, এখান থেকে মান তাই হবে, এখান থেকে মান একই হবে, এখান থেকে মান একই হবে, মানে সবটাই তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে সবটাই এক। আমার হয়তো আঁকা ছোট বড় হয়েছে, কিন্তু কেন্দ্র থেকে সবটাই ব্যাসার্ধ, এটাই তো নিয়ম। হ্যাঁ, তার মানে দেখো আমার যদি আমি এখান থেকে ধরি, যেমন এখান থেকে এইটু, আমি যদি প্রথম ও সিবি ত্রিভুজের কথা ধরি, প্রথম আমার এইটা দেওয়া আছে মানে আমি ও সিবি, তাহলে আমি ত্রিভুজ ও সিবির কথা বলছি, ঠিক আছে, ত্রিভুজ ও সিবি, সরি ওসিবি বা বিওসি যা কিছু লিখতে পারো, ঠিক আছে, ত্রিভুজ ওবিসি লিখছি, ওবিসি ত্রিভুজের কথা বলছি, ঠিক আছে, ওবিসি এটা বিসি, ঠিক আছে, ওবিসি, ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ওবি যা হবে ওসি তাই হবে না, কারণ তো কেন্দ্র থেকে একই না, তার মানে এটাও যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও তো ব্যাসার্ধ হবে, বুঝতে পারছো না, পারছো না, ওবি সমান ওসি হবে না,
ও বি সমান ওসি হবে তো? তাহলে আমার এই বি কোণটা যা হবে এই কোণটা সেই একই কোণ হবে। হ্যাঁ। হুম, অতএব তাহলে কোণ ও সিবি, সরি কোণ ওসি ওসিবি বা বিসিও যা খুশি লিখতে পারো, ঠিক আছে। ও বিসি ওসিবি সমান কত হয় বলো? ওসিবি সমান 60 ডিগ্রি হবে না? আমি এখানে লিখে দিচ্ছি ওসিবি সমান, ঠিক আছে। ওসিবি সমান কোণ এইটা যা হবে এটা তাই হবে, অর্থাৎ কোণ ও বিসি সমান সমান 60 ডিগ্রি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। একই একই ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এইটা এখান থেকে এটা, তার মানে একই ব্যাসার্ধের একই বৃত্তের সবসময় কোণ একই হয়, তার মানে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, তবে 60 ডিগ্রি হলো তাহলে আমার এটা 60 ডিগ্রি আমার হয়ে গেল। আমার কোশ্চেনে চেয়েছে কি ও সিএ, অর্থাৎ ও সিএ অর্থাৎ এই কোণটুকু চেয়েছে আমার, ঠিক আছে। কালকেই করেছি বলো তো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হয়? কালকেই করেছি অর্ধবৃত্তস্থ কোণ, কালকেই করেছি, না করায়নি? এই জন্য তো তোমরা পড়াশোনা কিছু পারো না। কালকেই করেছি আমার মনে আছে। এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, কালকেই করেছি। কই খাতা বার করে তো দেখি, খাতায় আছে কিনা, কই দেখি, আমাকে দাও দেখি। ওই এই এখান থেকে করেছো তো কোথায় এখান থেকে করেছো আমি করাইনি, আমি তো কালকে মনে পড়ছে করেছি, দেখি খাতা দাও দেখি। আমার মনে পড়ছে করেছি। দেখি ছেঁড়া খাতা সেই সেই ড্যাশ ড্যাশগুলো ছিল, ড্যাশ ড্যাশগুলো কে লিখেছে? হ্যাঁ আমি লিখেছি ওই তো লিখেছে কই লিখেছে দেখি, খাতা দাও, আমি না ও লিখেছে কই দেখি খাতা দাও দেখি, খাতাটা আমাকে দাও, খাতাটা আমাকে দাও। এই তো এই বইটা বলো ওই ওপারে আছে ওপারে পেপারে হ্যাঁ আরো আরেকটা পেজ ওটা এই কোথায় আছে? এই যে এখানে, এই তো করিয়েছি। হ্যাঁ তাই তো বলছি এক সমকোণে তো 90 ডিগ্রি। কিছু বাড়িতে পড়াশোনা করবে না কি হবে? তাহলে কি বলছি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। হ্যাঁ 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 ঠিক আছে দেখো আমি যদি এখান থেকে এইটুকু নিই তাহলে আমার আমার এইটা এই যে ত্রিভুজটা দেখো, এই যে আমি এখানে দেখাচ্ছি, তাহলে এখান থেকে এইটুকু অর্ধবৃত্তস্থ হলো না? অর্ধবৃত্তস্থ হলো না? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এই তো জিনিস, তাহলে আমার এইটা 60 ডিগ্রি, তার মানে আমার এই অর্ধবৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি হবে তো? হ্যাঁ 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হবে না? হবে না? তাহলে তাহলে আমার এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার কত পড়ে আছে? এইটার এইটা মিলে তো 90 ডিগ্রি হবে, হ্যাঁ? তাহলে কত হয় বলো? তাহলে এই কোণটা তাহলে কত হবে? তাহলে লিখবে যেহেতু লিখবো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হয়, মুছে দিলাম, অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে কি হবে? ও সি এ সমান কত হবে? ও সি এ হয় কোণ ও সি এ সমান কত হবে? কোণ ও সি এ সমান আরে 90 মাইনাস 60, 90 মাইনাস 60, টোটালটা তো 90, 60 হয়ে গেছে, মানে আর 30 ডিগ্রি পড়ে থাকবে, 30 ডিগ্রি পড়ে যাবে, ব্যাস আমার ও সি আছে তো, ও সি আছে হয়ে গেল, বেরিয়ে গেল। বুঝতে পেরেছো তো? দাও, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এলেকটা পড়েছো তো? এলেকটা কই কি ছিল? বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারের সুদে কিছু টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। এই কি ছিল বলো? একদম সিম্পল অঙ্ক। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে, তাহলে 5% চক্রবৃদ্ধি হার সুদ, সুদ বলছে হলে 2 বছরের জন্য বলেছে, 2 বছর, এই 2 বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ 615, বৃদ্ধি সুদটা, সুদ কত বলে? চক্রবৃদ্ধি সুদটা কত বলেছে? 615 টাকা হলে আসল নির্ণয় করো। আচ্ছা সুদটা কি জানি আমরা? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, হ্যাঁ কি না? চক্রবৃদ্ধি সুদের সূত্র এটাই তো। আর জানি, বছর জানি, পিটা কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ হলে পিটা নির্ণয় করতে বলেছে, আর আমার এখানে ইয়ে দেয়নি, চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। আচ্ছা ইয়ে সমান সমান কি? এ সমান সমান কি বলো? এ সমান সমান যেটা সুদ আসছে প্লাস প্রিন্সিপাল, তাই তো? তার মানে আই সমান কি? ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল সমান সমান পি ইন্টু 1 প্লাস আর কত? 5, 100 কত? এই নিচে 100 ছিল, আর এন কত? 2, 5 20 100, তাহলে এখান থেকে কত পড়বে? পি ইন্টু নিচে 20, 20 1 20 প্লাস 1 মানে 21/20 তার হোল স্কোয়ার। এরপরে কি কি ছিল বলো? আই প্লাস পি ছিল, তাই তো? আচ্ছা এরপরে আই প্লাস পি। আচ্ছা আয়ের মানটা কত বলে দিয়েছে বলো আমাকে? একবারে মানটা বসিয়ে দিই, বলো আয়ের মানটা কত বলে দিয়েছে?
এই তো চক্রবৃদ্ধি সুদ আয়টা কত 615 বলেছে না, তাহলে আয়ের জায়গায় 615 বসিয়ে দিলাম, হ্যাঁ, প্লাস পিটা তোমাকে বার করতে হবে, সমান সমান পি ইন্টু ইন্টু 21, 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21 বাই 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20। ওকে, এবার এটা গুণ করে নেবে তোমরা। দেখো আমি এখানে পাশে করে দিচ্ছি, তার মানে কি পি ইন্টু 21 21 441 হয়, 441 নিচে 20 20 400 হয়, 400। ঠিক আছে, ওপরে লাইন মুছে দেবো, হয়নি এখনো, কতক্ষণে হবে দেখতে পাচ্ছ না তোমরা? কোনটা এটা 5/100, 5% তো বলে দিয়েছে আমাকে, 5% তো বলে দিয়েছে, হয়েছে। হয়েছে, দেখো প্রথম মুছে দিই, দেখলাম। তাহলে কি আছে, এদিকে কি হবে 615 প্লাস পি সমান সমান কত হলো 441 পি বাই 400, তাই তো। এবার পিগুলো একদিকে নিয়ে এসো, 615 সমান সমান 441 পি বাই 400 মাইনাস পি, মাইনাস পি 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 ইন্টু 21 ইন্টু 21 বাই 20, 20 স্কোয়ার, তো এই তো উপরে স্কোয়ার আছে না, নিচে 20 আছে না। এবার এবার সিম্পলি এটা এ করে দাও না, লসাগু করো, নিচে 400 লসাগু হলে কী হবে বলো, 441 পি মাইনাস 400 পি, 400 পি, এখানে কি ছিল এপারে 615 ছিল, 615 বসিয়ে দাও, হয়েছে। হ্যাঁ এটা একটু ক্যালকুলেশন হয়, মানে চক্রবৃদ্ধি সুদে ক্যালকুলেশন হয় বেশি, ঠিক আছে, হয়েছে। আর এক দু লাইন হবে হয়তো, দেখো এবার। তাহলে দেখো 615 এটা নিচে ছিল এপারে চলে আসলো ইন্টু 400 সমান সমান 441 পি থেকে 400 বাদ দিলে কত 41 পি। এবার আমি কি করব 615 ইন্টু 400, এপারে পি রাখবো, এই এটা গুণাকারে আছে, এপারে চলে এলে ভাগ হয়ে যাবে। এবার কাটাকুটি করবে, কাটাকুটি করলে কত করে যাবে, কাটাকুটি করে দেখবে মিলে যাবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে 41কে 41 দিয়ে যদি কাটা হয় কত হবে 20 205, 205 5 দিয়ে কাটলে যাবে, হ্যাঁ দেখো 41 দিয়ে যদি তুমি 615 কাটে 41কে 41 হাতে থাকে 20, 20 আর 5 হলে 205 হয়, 205 মানে 5 15, তার মানে 15 ইন্টু 400, তার মানে 15 ইন্টু 400 গুণ করলে 4 15 60, 60 আর 0 0 বসে যাবে 6000 সমান সমান পি, অর্থাৎ আরে 41কে 615 দিয়ে কাটবে, এই তো 441 পি মানে 400, 441 থেকে 400, হ্যাঁ এই তো মাইনাস আছে, দেখো এই পর্যন্ত বুঝতে পারছো তো। এরপরে এই পিটা আমি এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে 615 শুধু থেকে গেল, পড়ে থাকলো, পিটা এখানে চলে এলো, এখানে প্লাস ছিল, এবার মাইনাস ছিল, মাইনাস পিলো, ঠিক আছে। এরপরে 400 ছিল, 400 আমি লসাগু আসছে, এর নিচে 400 আছে, এর নিচে কিছু মানে 1, তাহলে 400কে লসাগু হলো, 400 লসাগু হলো, 400 লসাগু হলে 400কে 400 ভাগ করলে 1 হবে, 1কে 441 গুণ করলে 441 পি মাইনাস এর নিচে কিছু মানে 1 আছে, 1কে 400 দিয়ে ভাগ করলে 400 উত্তর, সেই 400 সঙ্গে পি এর সঙ্গে গুণ করলে 400 পি, এটা সিম্পল জিনিস। এরপরে 441 পি থেকে 400কে বাদ দিলে 41 পি পরে থাকবে, আর নিচে যে 400 ছিল ভাগাকার সেটা এপারে গুণাকারে পাঠিয়ে দিলাম, এপারে চলে আসলো গুণাকার হয়ে গেলো, গুণ 400 হয়ে গেলো, ঠিক আছে। এবারে 41 ছিল, সেই 41টা আমি এপারে নিয়ে চলে এলাম, এবারে গুণাকার ছিল, এবার ভাগাকার চলে এলো, ভাগ হয়ে গেল। এবার 41কে 615 কাটলে 15 হবে, 15 আর 400 গুণ হবে, 15 আর 400 গুণ করলে 6000 হয়, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত থাকবে কি? এই পর্যন্ত থাক, হ্যাঁ ঠিক আছে।